তো আমাদের আস্ত আস্ত চিকেন রোস্ট রান্না হয়ে গেছে। তো তোমরা কিভাবে রান্না করতে হয় পুরো ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করো। আস্ত মুরগির রোস্ট আজকে আমরা রান্না করব, এবং কিভাবে রান্না হয় আর পুরো আস্ত মুরগিটা কিভাবে খাবো সেটাই আজকের ভিডিও। তো সর্বপ্রথম আমরা এই পুরো আস্ত মুরগিটা কেটে নিয়েছি, ভেতর থেকে সমস্ত কিছু বের করে নিয়ে এবার এটাকে ম্যারিনেশন করার আগে কাট দেব। তো আমরা একটু কাট দিয়ে নিই। বাহ, সুন্দর করে কাট হয়ে যাচ্ছে আমাদের। তো এরকম করে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাট দিয়ে নেব, মানে মাংসের মধ্যে যাতে ভালোভাবে মশলা ঢুকতে পারে তার জন্য এই কাট। ঠিক আছে, এই ব্রেস্টের সাইডে কিন্তু ভালোভাবে কাট না দিলে মাংসের মধ্যে মশলার যে স্বাদ সেই স্বাদ কিন্তু ঢুকবে না। তো তোমরা যদি রান্না করতে চাও অবশ্যই কিন্তু এই কাটটা মিস করবে না, অবশ্যই করে কিন্তু এই কাটটা দেবে। ম্যারিনেশন করার জন্য আমাদের যে মশলা লাগবে সেটা করে নিই। প্রথমেই একটা কুচানো পেঁয়াজ মিক্সি বলে দিয়ে দিলাম, আর এক ইঞ্চি আদা, স্বাদ মতো কাঁচা লঙ্কা, একটা রসুন ছাড়িয়ে নেওয়া, আর কিছু গরম মশলা। এটাকে পেস্ট করে নেব প্রথমেই। তো আস্ত মুরগি রান্না করতে গেলে প্রথমে ম্যারিনেশন করে নিতে হবে। ম্যারিনেশন করার প্রথমেই আমরা 2 চামচ লবণ নিয়ে নেব, 1 চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ টক দই যে চলে যাবে। আর আমরা যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমরা দিয়ে দেব। এবার ভালোভাবে এটাকে ম্যারিনেশন করতে হবে পুরো মুরগিটাতে, যাতে এই ম্যারিনেশনটা খুব ভালোভাবে মাখে সেইভাবে দেখতে হবে যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ম্যারিনেশনটা ভালোভাবে করতে হবে। আচ্ছা, ভেতরের পোর্শনেও কিন্তু ম্যারিনেশনটা করতে হবে, কারণ যখন আমরা কুক করব তখন কিন্তু ভেতরের পোর্শনে যদি ম্যারিনেশন না করা থাকে তাহলে কিন্তু স্বাদ ভেতরে যাবে না। তো প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে ম্যারিনেশন করা হয়ে গেলে এটাকে কিন্তু আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে, যাতে মাংসটা একটু সফট হয়। আর এই চিকেনটা কিন্তু দেশি চিকেন, ঠিক আছে? দেশি চিকেনটাকে দিয়েই কিন্তু আস্ত রোস্ট সব থেকে ভালো হয়। মশলা ম্যারিনেশন করার 10 মিনিট পর কিন্তু এই ম্যারিনেশনে আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সর্ষের তেল। এটা কিন্তু স্বাদটা আরও বাড়িয়ে দেবে এই রোস্টের। ঠিক আছে, পুরো গায়ে কিন্তু এই তেলটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে আর 20 মিনিটের জন্য এভাবেই রেখে দিতে হবে। প্রথমে গরম তেলে, সর্ষের তেলে চলে যাচ্ছে পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচির মধ্যে হালকা একটু লবণ, সামান্য হালকা একটু হলুদ চলে যাবে। তো আমাদের পেঁয়াজ কিন্তু 50% ডান হয়ে গেছে ভাজা। এখন ম্যারিনেশন করা আস্ত মুরগিটা এর মধ্যে চলে যাবে। ঠিক আছে, হালকা করে এপিট ওপিট করে আমাদের একটু ছাপিয়ে নিতে হবে। ঠিক আছে, যাতে এই পেঁয়াজ ভাজার যে তেলটা সেই তেলটাতে মাংসটা হালকা করে ভাজা হয়ে যায় এবং পেঁয়াজের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা মাংসের মধ্যে চলে যায়। হালকা করে ঢেকে রাখি। তো আমাদের যে আস্ত চিকেনটা সেটা ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেশন করা যে মশলাটা বাদবাকি ছিল সেটা আমরা দিয়ে দেবো এর মধ্যে।
সমস্ত জায়গাটাই কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার কিন্তু এটাকে সেদ্ধ করার জন্য আমাদের জল দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো জল দিয়ে দিচ্ছি আমরা এখানে 1 মগ জল দিয়ে এটাতে 1 মগ জল দিয়ে দেব, ঠিক আছে? জল দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য আমরা 10 মিনিটের জন্য ঢাকা দেব। তো 10 মিনিট হয়ে গেছে আমাদের। 10 মিনিট পর ঢাকনা খুলে 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এপাশ ওপাশ করে একটু এটাকে কুক করতে হবে। পোলট্রি মুরগিতে যেরকম মানে একদম ছাড়িয়ে যায় মাংস, কিন্তু এটা কিন্তু তা হবে না, কারণ এটা দেশি মুরগি। তো এইভাবেই আমাদের জাল দিয়ে এটাকে কুক করতে হবে আরও 8 ঘন্টা। তো রোস্টের আসল যে মশলাটা, সেই মশলাটা এখন দিয়ে দেব গ্রেভির মধ্যে। একটু দেখাও। এই মশলাটা কিন্তু চলে যাচ্ছে গ্রেভিতে। এবার একটু ওলট পালট করে থাক। আবার একটু ঢেকে দেওয়া হবে, ঢেকে দিয়ে তো 8 ঘন্টা পরে কিন্তু দেখতেই পাচ্ছ একদম যে ঝোলটা ছিল সেই ঝোলটা একদম কষিয়ে এসছে একদম শেষের পর্যায়ে, এবং আমাদের রান্না কিন্তু কমপ্লিট। আস্ত চিকেন রোস্ট। তো চিকেন রোস্ট কীভাবে রান্না করতে হয় সেটা তোমাদের দেখিয়েছি, আর এই আজকে দেখালাম আস্ত চিকেন রোস্ট কীভাবে রান্না করতে হয়। এরকমই ভালো ভালো রান্নার ভিডিও দেখতে হলে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদের পাশে থেকে আমাদের মোটিভেট করো, যাতে এরকম ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি।